পেয়েছো? সবাই প্রস্তুত হয়ে নাও, আবার পানিতে নামতে হবে খোঁজার জন্য। কোনো কোনা বাদ দিও না। বাবা, কি? আসলে আমাদের পূর্বপুরুষরা খুব ধনী ছিল। কি? তোমার প্রপিতামহী ছিলেন মিঙ্গো যুগের একবার সেনাপতির মেয়ে। পরে ডাকাত হয়ে গিয়েছিলেন, দক্ষিণের সবচেয়ে বড় ডাকাত সর্দার হয়েছিলেন। দুর্ভাগ্যবশত তার 30তম জন্মদিনে। আলোচনার সময় খুন হন। আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি। তোমার প্রপিতামহীর পুরনো বাড়িতে গিয়ে অর্ধেক জেট পাথর খুঁজে বের কর। জেট পাথর? হ্যাঁ, বাড়িতে অর্ধেক আছে তো। জেট পাথর 2 অর্ধেক জোড়া লাগালে তবেই তোমার প্রপিতামহী রেখে যাওয়া বিপুল সম্পদ খুঁজে পাবে। আমি গণক দেখিয়েছি, অবশ্যই অমাবস্যার সময় ও তারিখে জন্ম নেওয়া মেয়েকেই খুঁজতে হবে, নাহলে তোমার প্রপিতামহীর আত্মার অপমান হবে। আমাদের পরিবারের ওপর দুর্ভাগ্য নেমে আসবে। প্রপিতামহী আমাদের পরিবার ধনী হতে পারবে কিনা সব আপনার হাতে। কিছু পেয়েছো? না। এই পুরনো বাড়ি এত বছর পর রোদে পরিণত হয়েছে এই জেট পাথর খুঁজে পাওয়া। পেয়েছি। চোরের মতো লুকিয়ে আমাদের ছিংফেং দুর্গে কি করোয়? চোরের মতো লুকিয়ে আমাদের ছিংফেং দুর্গে কি করোয়? না, ছিংফেং দুর্গ, তোমরা কি করছো? আমাকে ছাড়ো দ্রুত। কে তোমাকে পাঠিয়েছে? কি করতে এসো? ওই তোমার বোনকে চুদছি। তোমরা সিনেমা বানাচ্ছ নাকি শর্ট ভিডিও বানাচ্ছ? ক্যামেরা কোথায়? আমার বোন এখনো কুমারী মেয়ে। ছুরি কোথায়? তোমার প্যান্ট খুলে ফেল। বেপরোয়া হয়ো না, এটা অবৈধ। সত্য কথা না বললে আমি তোমার এই 2টা গোলাকার জিনিস তুলে নিয়ে ওষুধের স্বরূপ দেবে যাব। না না না, আমি বলছি না। নাড়াচাড়া করো না। ছুরির ডগা একটু এদিক ওদিক হলে আমি জানি না এর থেকে কি বেরিয়ে আসবে। প্রধান সর্দার, ভাইয়েরা আপনার নির্দেশ মতো হুতাশান কি দল নিয়ে গেছে? দ্বিতীয় সর্দার নিজেই দল নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাহাড় থেকে নামার সময় একজন গুপ্তচর ধরে ফেলেছি। দ্বিতীয় সর্দার এখন জিজ্ঞাসাবাদ করছেন। গুপ্তচর? কোন কুত্তার বাচ্চা আমার ছিংফেং দুর্গে গুপ্তচর পাঠানোর সাহস করেছে? না না। দাশান, মোড, কি হয়েছে? এটা পাহাড়ে ধরা গুপ্তচর, মুখটা শক্ত। কিছু কেটে নেওয়ার কথা ভাবছিলাম, রক্ত দেখানোর জন্য। সবাই প্রস্তুত হও, আবার জলে নামতে হবে। কোনো কোনা বাদ দিও না। এই মহিলাটি আমার প্রমাতামহীর মতো দেখতে সম্ভবত। আমি সময় ভ্রমণ এসেছি। এত সুন্দর, কাটলে মর্মান্তিক, তাকে নিয়ে চলো। সরাইজে পৌঁছে ধুয়ে পরিষ্কার করে বিছানায় ফেলে দাও, আমি নিজে জিজ্ঞাসাবাদ করব। মডেলের কথা শুনি। ওয়ান জিনহুয়া, তুমি আমাদের মডেলের নাম সোজা বলো। সে সত্যিই আমার প্রমাতামহী। আমি সত্যিই সময় ভ্রমণে এসেছি। আপনার স্বামীর নাম কি লেদেওয়ান? আপনার ছেলের নাম লেশেংলই। তুমি আমার ছেলের নাম জানো? ছোট ছেলে সবসময় শহরে থাকে। এটা আমাদের কিংফেং দলের গোপন কথা। কে বলেছে? আমার নাম লেচিংফেং। আপনি আমার প্রমাতামহী। লেশিংওয়ে আমার দাদা। আমার ছেলের নাতি এত বড় হয়ে গেছে। আমি সময় ভ্রমণ করে এসেছি, প্রমাতামহী। আপনার ছেলে সত্যিই আমার দাদা। ছোট ছেলে এখন মাত্র 8 বছরের, নাতি হয়ে গেছে। তাহলে ছোট ছেলেকে উদযাপন করতে হবে। আমি বলছি সবই সত্য, প্রমাতামহী। ছেলে, তুমি দাদা বলতে চাও, আমি বাধা দেব না, কিন্তু তুমি ভুল বলেছ। লেদেওয়ান আমার স্বামী নয়, সে আমার পুরুষ সঙ্গীদের একজন। আরও আছে। আমার ছেলে আমার পদবি ধরে, নাম ওয়াং শেংলু। হায় আল্লাহ, আমার প্রমাতামহী এত বেপরোয়া ছিল। দাদা পদবি বদলেছে জানতাম না। তাকে কিভাবে বিশ্বাস করাব? এত সুন্দর, কাটলে মর্মান্তিক, তাকে নিয়ে চলো। সরাইজে পৌঁছে ধুয়ে পরিষ্কার করে বিছানায় ফেলে দাও, আমি নিজে জিজ্ঞাসাবাদ করব। না, এটা করলে শাস্তি পেতে হবে। ভাই, ভুল হয়ে গেছে নাকি? এই লোকটার মাথা খারাপ দেখতে। গুপ্তচর হওয়ার সম্ভাবনা কোথায়? মাথা খারাপ হোক বা না হোক, মডেল নিজে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। চিয়া চিউ, আমরা কি একসাথে জিজ্ঞাসাবাদ করব? মরল, আপনি নিজেই তাকে জিজ্ঞাসাবাদ করুন। আজ আপনার 30তম জন্মদিন, আপনি আনন্দ করুন। আমি অংশ নিচ্ছি না। 30তম জন্মদিন? তোমার প্রমাতামহী ছিলেন প্রজাতন্ত্রী সেনাপতির মেয়ে। পরে ডাকাত হয়ে গেল, দক্ষিণের সবচেয়ে বড় ডাকাত সর্দার হয়ে উঠল। দুর্ভাগ্যবশত তার 30তম জন্মদিনের দিন
আলোচনার সময় খুন হয়েছিল। বট সর্দার, আজ কি আপনি আলোচনা করতে যাচ্ছেন? তুমি এখনো বলছো তুমি গুপ্তচর নও? তোমার লিউডে বেজের সাথে কি সম্পর্ক? বট সর্দার, আপনি যেতে পারবেন না, গেলে আপনি মারা যাবেন। তুমি আমাদের বট সর্দারকে অভিশাপ দিচ্ছ। আমি যা বলেছি সব সত্য বট সর্দার, আপনি যেতে পারবেন না। আপনি 30 বছর বয়সে আলোচনার সময় খুন হবেন। আমার দাদু অর্থাৎ আপনার ছেলে অনাথ হয়ে যাবে। ছোকরা, আর বাজে কথা বললে আমি তোমাকে পছন্দ করব না। আমি যা বলেছি সব সত্য প্রকৃতামহী, আমাকে বিশ্বাস করুন। ওর মুখ বন্ধ করে দাও। প্রপিতামহী, আমি বলছি। এখন অনেক ভালো দেখাচ্ছে। আপনি লাইডওয়ানের কথা বলছেন তো? ওই লোকটা অদ্ভুত পোশাক পরেছিল। হ্যাঁ, সত্যি ফরসা, অবাক নে বড় সর্দার পছন্দ করে, ঠিক তাই। আমি বট সর্দারের জন্য কয়েকজন পুরুষ সঙ্গী তৈরি করেছি। এটাই সবচেয়ে ভালো গুণমানের সত্যি, খণ্ড না। তোমরা নিচে যাও, চিউ চিউ এখানে পাহারা দেবে। জি। ছোট বর, আমি কি ভাবছি? ও আমার প্রপিতামহী। আমাদের উপর ঈশ্বরের শাস্তি আসবে। এদের কাজের মান খুবই খারাপ, এত ভাঙা কাপড় মুখে গুজে দিয়েছে। আমি কিভাবে মুখ দেব? দুষ্টু ছেলে, আমি তোমার প্রপিতামহী। আপনি ভাবুন, আমি জানি আপনার স্বামী, আপনার পুরুষ সঙ্গী এবং আপনার ছেলের নাম আমার আগের জামা কাপড়। সেগুলো 100 বছর পরে। আমার ছেলে তো এই উপাধি ধারণ করে না। সমস্যাটা এখানেই, কারণ আপনি 30তম জন্মদিনের দিন আলোচনা করতে গেলে খুন হবেন আপনার ছেলে। সে পরিচয় গোপন করতে উপাধি ধারণ করেছে, তাই আমি বলেছি আপনার ছেলে উপাধি ধারণ করে। বড় সর্দার, লোক এসে গেছে। সত্যি সময় ভালো বেছে নিয়েছে, আমি এখনো শুরু করিনি। লিউদে বেজি বড় সর্দার, আজ কি আপনি আলোচনা করতে যাচ্ছেন? আপনি এখনো বলছেন আপনি গুপ্তচর নেন। আপনার লেউডে বেজের সাথে কি সম্পর্ক? আপনি যেতে পারবেন না। ধুর, শেষ হবে না তো? আপনি শুধু আমাকে প্রতিশ্রুতি দিন, আমি আপনাকে সেবা করতে রাজি হব। সেটা হবে না, আমি ওয়ান জিনহুয়া। এত বছর ঝুঁকি নিয়ে কাজ করেছি, তোমার কয়েকটা কথায় ভয় পাবো? সেক্ষেত্রে জুয়ানহু লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করবে না? তাহলে আমি জিভ কামড়ে মরে যাব, তোমাকে আমাকে পাওয়ার সুযোগ দেবে না। তোমার বাপের। হয়তো। আমরা একটা বাজি রাখি। কি বাজি? তুমি আমার সাথে চলো, আমি যদি না মরি তাহলে তুমি শান্ত মনে আমার পুরুষ সঙ্গী হবে, ভালো করে আমার সেবা করবে। বাজে কথা বলো না। এটাই একমাত্র উপায়। আমি শত্রুর দিকে তাকিয়ে রয়েছি, যখনই তারা আক্রমণ করবে আমি বাধা দেব। যাই হোক, আমি তো সময় ভ্রমণকারী, মরলেই মরলাম। প্রমাতা যদি বেঁচে থাকতেন, আমি এখন ধনী পরিবারের। ওহ না, চতুর্থ প্রজন্মের ধনী হতাম। ঠিক আছে, আমি তোমার বাজি রাখলাম। তুমি দ্রুত আমাকে খুলে দাও। চিউ চিউ, এই ছেলেটার জন্য একটা পরিষ্কার জামা নিয়ে এসো। লিউডা বেজি কতজন লোক নিয়ে এসেছে? সে একাই এসেছে, একজনও নিয়ে আসেনি। এই লোকটা দেখতে কুৎসিত, কিন্তু সাহস আছে। শুনেছ? আমার এলাকায় সে একাই এসেছে, আমার উপর হাত তুলতে সাহস করেছে। অদ্ভুত। হয়তো আমার বাবার কথাটা ভুল, তথ্যটা ঠিক নয়। ডেজ হেন ভাই, আমার জন্য কিছু ভালো কথা বলো। চিউ চিউ, তুমি নিচে যাও। এই ছেলেটা আমার সাথে ভিতরে যাবে। হ্যাঁ হ্যাঁ। বর্ণেতা জেনশ্রী বোন, অনেক দিন দেখা হয়নি। লিউদা বেজি, কে তোমার বোন? আজ আমি তোমাকে খাওয়াতে ডাকিনি, হিসেব নিতে ডেকেছি। খুবই সুদর্শন। ওয়াং বর্ণেতা, তুমি কি বলো? আমরা আলোচনা করতে রাজি হয়েছিলাম, তাহলে আলোচনা করো। সবাই এই পথের বন্ধু। হিসেব নেওয়া, এটা তো দূরত্ব তৈরি করবে না? তোমাদের মতো বিকৃত লোকেরা আমার বন্ধু হওয়ার যোগ্য নয়। ওয়াং বর্ণেতা, আজ আমি খুবই আন্তরিক। একজন সঙ্গীকেও আনিনি, যাতে আপনি নিশ্চিন্ত হন। আমি জানি আজ আপনার 30তম জন্মদিন, আমি বিশেষভাবে উপহার প্রস্তুত করেছি। ডেজ হেন ভাই, অনুগ্রহ করে কাউকে বলুন ওয়াং বর্ণেতার জন্য প্রস্তুত উপহারটি ভিতরে নিয়ে আসতে। এটি একটি রিভলভার, জার্মান তৈরি। নিরাপত্তার জন্য আমি তাকে এটি নিয়ে আসতে দিইনি, একদম নতুন জিনিস। আমি 3টা ছোট সোনার বার দিয়ে কিনেছি, শুধু আপনার জন্য উপহার দিতে। তাহলে আমি এনে আপনাকে দেখাই। ঠিক আছে।
সব শেষ হয়েছে। সরাইখানার ভাইরা সব নিজেদের লোক, ওয়ান হেনফুইয়ের বিশ্বস্ত লোক। তারা সবাই বাইরে আছে। ওই নোংরা মাগি আমাদের উপর হুকুম চালানোর দিন। ইনথেপেস্ট পোটার ডাইডে হুপুতবির ওয়ান প্রধান ঝিরে ওয়ান প্রধান, আপনার পাশের এই ব্যক্তিকে আমার নতুন নেওয়া ছোট স্বামী। ছোট স্বামী ভালো। ওয়াং প্রধান স্ত্রী মহিলাদের মধ্যে বীর, অমনকি পাশের ছোট স্বামীও অত বিশ্বস্ত। আসুন, শেষবারের ঘটনার জন্য অনেক অপরাধ হয়েছে, আমি প্রথমে চা দিয়ে মত হিসেবে আপনার কাছে ক্ষমা চাইছি। ভবিষ্যতে আপনার এলাকা আমার লোকেরা আর হাত দেবে না। এই লোকটা দেখতে তো মোটেও লাগছে না। আমার বাবা কি ভুল বলেছেন? সেই তোমরা এটা কি করোয়? এসেন। আমি শুধু প্রধানের সাথে। এই নতুন বন্দুকটা পরীক্ষা করতে চাইছিলাম। বাঁচাও। হুদেশেন, বন্দুক নামাও। নামাও। প্রধান, আপনার বাবা যখন ছিলেন আমি তখনও তোমাদের পরিবারের কুকুর ছিলাম। তোমার বাবা মারা গেছেন, সবাই ডাকাত হয়ে গেছি। আমি এখনো তোমাদের পরিবারের কুকুর। এটা কি ঠিক হচ্ছে? তুমি বিদ্রোহ করছো। ডেস হেন ভাই, আমি তো একজন বাইরের লোক। তুই ছোকরা চলে যা। প্রধান, আপনি প্রথমে যান, আমি তাদের আটকে রাখব। তুই ছোকরা বেশ ভক্তিমান। তুই এক গুলি ঠেকাতে পারবি। 2 গুলি কি ঠেকাতে পারবি? হুদেশেন, তুমি আমাকে মেরে ফেল। ভাইরাও তোমার কথা মানবে না। তুমি ভুল ব্লেটস লাইটে গেয়ে। এই বন্দুক দিয়ে তোমাকে মেরেছে, আর আমি সে তাকে হত্যা করে তোমার প্রতিশোধ নেওয়া ব্যক্তি। না, প্রপিতামহী, তুমি জিতেছ। প্রপিতামহী, দাদা তুমি। বোন আইনফটার ইনস্ট্রিপ টেনিস উফেন ভিলাজুয়াল বিওরহফ। তোমাকে আর কখনো একজন দাসীর মতো সে 110 এর সেবা করতে হবে না। তুমি প্রধানকে হত্যা করেছো। বোকা বোন, এখন তোমার ভাই আমি প্রধান নেতা। প্রধান নেতা আমাদের প্রতি কত ভালো ছিলেন। তিনি কুকুরের প্রতিও ভালো ছিলেন, তার প্রেমিকের প্রতি আরো ভালো। আমি প্রথমে এই ছেলেটাকে মেরে তারপর জেলায় যাব। মন্ত্রীকে, ওই নোংরা বাচ্চাকেও মেরে, তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে না। সে দাদুকে মারতে চেয়েছিল। দাদু তো বেঁচে আছেন না। যদি দাদু সত্যি মারা যেতেন তাহলে আমিও থাকতাম না। তুমি তাকে মারতে পারবে না। বোন, ওই ছেলেটার পরিচয় অজানা, আর সে সরাসরি দেখেছে আমাদের সেই সব কাজ। দাদা, আসলে সে আমার প্রেমিক। সে কিংফ্যাং স্ট্রংহোল্ড এ আমার খোঁজে এসেছিল, কিন্তু প্রধান নেতা তাকে পছন্দ করেছেন। আমি বলতে পারিনি। তুমি তোমার দাদাকে বোকা বানাচ্ছ না। সত্যি দাদা, আসলে আমি অনেক আগেই তার হয়ে গেছি। তুমি যদি বিশ্বাস না করো তাহলে দেখো, তার নিতম্বে 3টা তিল আছে। লজ্জা পাচ্ছ কেন? এখানেই পরিবর্তন করো। সে 3টা তিল আছে। ওরে বাপরে, বলো তাহলে তুমি কেন? ওয়ান ধেনফুয়ের সামনে দাঁড়ালে আমি মরতে পারি না, আমাকে বাঁচার উপায় বের করতে হবে। আর তুমি কিভাবে জানলে? আজ ওয়াং ঝেনশুই মারা যাবে? বলো। যদি ঠিক কারণ না বলতে পারো, আজ কেউই তোমাকে বাঁচাতে পারবে না। শুধু আশা করা যায় সে সত্যিই আমাকে বাঁচাতে চায়। বলো। আমি চিচির জন্য। চিচি বলেছে তোমরা প্রধান নেতাকে মারতে চাও, কিন্তু সে আর প্রধান নেতা তারা বোনের মতো, আর তুমি তার নিজের দাদা, তাই সে কাউকেই হারাতে চায় না। তুমি অনেক আগেই জানতে? হ্যাঁ, আমি অনিচ্ছাকৃতভাবে শুনেছি। আমি আর চিচু পরস্পরকে ভালোবাসি। আমি তাকে কষ্টে দেখতে চাই না, তাই আমি এই ঘটনা থামাতে চাই। চিচু, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি পারিনি। ছাড়ো। দাদা, বাইরে 110 লোকেরা। ভিতরে সব শুনে ভিতরে কি হয়েছে দেখতে চাইছে। কি হয়েছে? কে গুলি করল? বেঁধে ফেলো। লুকিয়ে পড়ো। আমার এখনো এই ছেলেটার উপর আস্থা নেই, আগে তার প্রাণ রেখে দিই।
আমাদের কাজ শেষ হলে দেখা যাবে। দরজা খোলো। প্রধান নেতা, তুমি অত মর্মান্তিকভাবে মারা গেলে কেন? আমাকে ছেড়ে দিন। না, আমাকে আমার দাদুকে বাঁচানোর উপায় বের করতে হবে। চুপ করুন। সংক্ষেপে বলছি, কিন্তু আমার আপনার উপরই ভরসা করতে হবে। আমি যদি আপনাকে ছেড়ে দিই, আপনাকে আমার একটি কাজ করতে হবে। কি কাজ? আপনাকে শহরে গিয়ে একজনকে খুঁজে বের করতে হবে। মানে কি? আমাদের দল প্রধানের ছেলে। সে কটন লেন 17 নম্বরে থাকে, তাকে নিয়ে চলে আসবেন। কোনো সমস্যা নেই সুষুমি, এটা আপনি ভালো মানুষ। আমি দল প্রধানের কাছে দোষী। আমার ভাই তাকে মেরেছে, কিন্তু আমি আমার ভাইয়ের বিরুদ্ধে যেতে পারি না। ছোট সাহেবকে বাঁচানো, এটাই আমি তার জন্য করতে পারি। শীঘ্রই আমার ভাই সবাইকে নিয়ে এরলিগু যাবে, লিওদাবাজির লোকদের শেষ করতে। দল প্রধানের প্রতিশোধ নিতে আমি দল প্রধানের ঘোড়াটা আপনার জন্য রেখেছি। ঘোড়ায় চড়ে শহরে যান, খুব তাড়াতাড়ি। ঠিক আছে। আপনি যদি পালান, আমি আপনাকে খুঁজে বের করব এবং মেরে ফেলব। ভাইয়েরা, আমার সাথে এরলিগু চলো। লিউদাবাজির আস্তানা উড়িয়ে দেব। দল প্রধানের প্রতিশোধ নিতে চলো। দল প্রধানের প্রতিশোধ নিতে। কোমেওন ই কর্তৃপক্ষে। এটা তো ঠিক না। আমি তো ঘোড়ায় চড়তে জানি না। যাক, শহরটা এখান থেকে মাত্র কয়েক মাইল, আমি দৌড়েই যাব। 16 নম্বর, 17 শেষ পর্যন্ত খুঁজে পেলাম। দরজা খোলো। আমি চিংফেং দুর্গের। তুমি কে? আমি আমার দাদুকে খুঁজতে এসেছি। তুমি ভুল লোকের খোঁজ করছো। শুশু আমাকে পাঠিয়েছে। হুদাসান দল প্রধানকে মেরেছে। শুশু আমাকে ছোট সাহেবকে নিয়ে যেতে বলেছে। দল প্রধান মারা গেছেন? হ্যাঁ, দ্রুত আমাকে ছোট সাহেবকে নিয়ে যেতে দিন। তাহলে ভেতরে আসুন। সাহেব ঘুমিয়ে পড়েছেন, আপনি এখানে একটু অপেক্ষা করুন। আমি আপনার সাথে যাব। বলো, তুমি আসলে কে? হুশুশু। হুশুশুকে তো চেনেন? সে আমাকে এই ঠিকানা দিয়েছে। শুধু কথায় বিশ্বাস করব না, আমি ছোট সাহেবকে তোমার হাতে দিতে পারি না। তাহলে কিভাবে আপনি আমাকে বিশ্বাস করবেন? শিউ একজন অপরিচিত ব্যক্তিকে আসতে দেবে না, যদি না তোমার কোনো প্রমাণ থাকে। প্রমাণ? আমার ভাই এখনই সবাইকে নিয়ে এরলিগুতে যাবে। লিউদাবাজির লোকদের খতম করে প্রধান নেতার প্রতিশোধ নেবে। আমি প্রধান নেতার ঘোড়াটা তোমার জন্য রেখেছি। তুমি ঘোড়ায় চড়ে দ্রুত শহরে যাও, অবশ্যই তাড়াতাড়ি করো। ঠিক আছে ঘোড়া। হাঁচিয়েছিও আমাকে। প্রধান নেতার ঘোড়ায় চড়ে আসতে বলেছে। ঘোড়া কোথায়? আমি ঘোড়ায় চড়তে পারি না, আমি দৌড়ে এসেছি। তুমি? দিদি, আমাকে বিশ্বাস করুন, এখন পরিস্থিতি খুবই জরুরি। হুদেশান এখনই ছোট কর্তাকে খুঁজতে আসবে। তুমি কিংফেং স্ট্রংহোল্ডের লোক নও, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। শিউ তোমাকে কেন পাঠালো? তোমার আর প্রধান নেতার সম্পর্ক কি? সম্পর্ক? আমি প্রধান নেতার প্রিয় পুরুষ। প্রমাণ? আমি ভাবছি। এসো প্রিয়, আমরা একসাথে মজা করি। প্রধান নেতার অন্তর্বাস। এতে একটি ড্রাগন সেলাই করা আছে, এটা কি গণনা হবে? প্রধান নেতার অন্তর্বাস আমি সেলাই করেছি। সে সত্যিই মারা গেছে। হুদেশান ক্ষমতায় আসার জন্য প্রধান নেতার সাথে লাগতে পেরেছে। আলোচনার সময় হঠাৎ তাকে হত্যা করেছে। আমি তোমাকে বিশ্বাস করি। দ্রুত আমাকে ছোট কর্তার কাছে নিয়ে চলো। কর্তা প্রাইভেট স্কুলে রাতে খাবার খাচ্ছে, এখনো ফেরেনি। আমি এখন নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি। পেং পেং, দরজা খোল, আমি এসেছি। হুদেশান, তুমি দ্রুত লুকিয়ে পড়ো। প্রিয়, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। কি করছো? ছি ছি। আমি তোমাকে একটি ভালো খবর বলব। ওয়ানধেনফ্রি মারা গেছে। প্রধান নেতা মারা গেছে? এখন আমি প্রধান নেতা। তাহলে তুমি এখানে এসেছো তোমাকে খুঁজতে। কিছুদিনের মধ্যে আমি তোমাকে বিয়ে করে স্ট্রংহোল্ডের নারী নেতা বানাব। আমার সাথে সুখে থাকবে, ভালো খাবে দাবে। এটা কি হচ্ছে?
আমি তোমার সেই ভাঙা স্ট্রং হোল্ড এ যাব না। ছোট ছেলেটি কোথায়? তুমি তাকে খুঁজছো কেন? শিকার সহ উপরে ফেলো। সে এখনো শুধু একটি শিশু। আর কয়েক বছর পর সে আর শিশু থাকবে না। সে বাড়িতে নেই। ছোট্ট বাবু, তুমি আমাকে মিথ্যা বলো না। এই মহিলা তো হুদাসানের প্রেমিকা। আমাকে বিক্রি করে দেবে না তো? মিথ্যা বলিনি, ছোটবাবু সত্যিই বাড়িতে নেই। রাত হয়ে গেছে, সে কোথায় গেছে? ছোটবাবু আজ পাঠ ভালোভাবে মুখস্থ করেছে, শিক্ষক তাকে বিশেষভাবে বাড়িতে খাওয়ানোর জন্য রেখেছেন, এখনো ফেরেনি। ওই ছোট শয়তান, মাথা ওত ভালো আরও রাখা যাবে না। তাহলে তুমি বাড়িতে অপেক্ষা করো, আমি তাকে নিয়ে আসি। দরকার নেই, কাল সন্ধ্যায় ফিরবেই। আমি এই সুযোগটা কেন নিই না? হুদাসান এই কুকুরটাকে হত্যা করে। পর্দাদিকে প্রতিশোধ দেই। তুমি কে? দাদু, তুমি আমাকে কষ্টে ফেলেছ। তুই এখানে কি করছিস? গুলি করো না। নারো না, তোমাদের দুজনের সম্পর্ক আছে। তাহলে তুমি এই বিছানার নিচে লুকিয়ে আস, তুমি আমাকে হত্যা করতে চাও। না না, তুমি তাকে এবং ছোটবাবুকে ছেড়ে দাও। ছোটবাবু শুধু একটি শিশু। নিচু। দ্রুত চলে যাও। ওঠো, খাবার খাও। এটা কি হলো, দুঃস্বপ্ন দেখেছ নাকি? আমি একটি দুঃস্বপ্ন দেখেছি। এই কয়েকদিন তোমাকে কষ্ট দিয়েছি বুড়োর মিশাধের খরচের জন্য। তোমাকে কাজের সাইটে কাজ করতে পাঠিয়েছি। এতে কি হয়েছে? সে তো আমার নিজের দাদু। আমি কি বলতে পারি তাকে ওষুধের টাকা না দিয়ে মরতে দিই? এভাবে চলতে থাকলে কোনো উপায় হবে না। একটি বিষয় তোমাকে বলতে হবে। তোমাকে বলছি, আসলে আমাদের পূর্বপুরুষ খুব ধনী ছিলেন। তুমি কি বলতে চাইছো? আমার পরদাদি চীন প্রজাতন্ত্রের একজন বড় সামরিক নেতা মেয়ে ছিলেন, অধীর সম্পত্তির মালিক। পরে ডাকাত হয়ে গিয়েছিলেন, জিয়াংনানের সবচেয়ে বড় ডাকাত সর্দার হয়েছিলেন। কিন্তু তার ৩০তম জন্মদিনে আলোচনার সময় নিহত হন। আমার দাদু অনাথ হয়ে যান। তুমি কিভাবে জানলে? আমি সত্যি সময় ভ্রমণ করেছি। ওই বিষয়টি তোমার দাদু এইমাত্র আমাকে বলেছেন। সে কি আগেও তোমাকে বলেছিল? আপনি কি আমাকে আরো বলতে চান? আমার পরদাদি সেই সময় রেখে যাওয়া সম্পত্তি সব পূর্বপুরুষের বাড়িতে লুকানো আছে, অবশ্যই ব্যবহার করতে হবে। আমাদের পরিবারের সেই জেট পাথরের টুকরো এবং অপর অর্ধেক জেট পাথরের টুকরো দুটি একসাথে মিলে তবেই পাওয়া যাবে। তুমি কি আমাকে বাপদাদার বাড়িতে যেতে বলছো? সেই অর্ধেক জেট পাথরটা জানতে? আরে, তুমি কি আমার পেটের কিমি নাকি? হা হা হা। বাবা, আমি সত্যিই আমার প্রপিতামহীকে দেখেছি মনে হয়, আর ছোটবেলার দাদাকেও। জ্বর নেই তো, তবে কেন আজব কথা বলো? খাও। বাবা, দাদা কি তোমাকে বলেছেন প্রপিতামহীর মৃত্যুর পর সে কিভাবে বেঁচেছিল? তোমার দাদা বলেছিলেন দুজন বুয়া তাকে সাহায্য করেছিল, কিন্তু একজনকে পুঁতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল, আরেকজনের পা ভেঙে দেওয়া হয়েছিল। নিশ্চয়ই শিউ শিউ আর পিং পিং। উদাসান ওই পশুটা নিজের বোনকেও ছাড় দেয়নি। তুমি ঠিক হয়তো। বাবা, এখন বুঝিয়ে বলার সময় নেই। আমাকে দ্রুত ফিরে গিয়ে তাদের বাঁচাতে হবে। দেখি আবার ফিরে যেতে পারি কিনা। আমাকে প্রপিতামহীকে বাঁচাতে হবে। বোকা ছেলে, তোমার মজুরি তো নাওনি এখনো। পেয়েছ? কোনো কোনাকানাজ বাদ দিও না। পেয়েছি। লুকোচুরি খেলো। আমাদের ক্লিয়ার উইন্ড মাউন্টেনে কি করো? আমি সত্যি ফিরে এসেছি। কে তোমাকে পাঠিয়েছে? কি করতে এসেও? ওয়ে, তুমি এই বিশ্বাসঘাতক এবার তোমাকে সফল হতে দেবে না। আমাকে তাকিয়ে দেখো। তোমার সাথে আমার কথা বলার কিছু নেই। আমি প্রধান সর্দারকে দেখতে চাই। আমাকে তুচ্ছ করোয়। ছুরি আন। বাঁচাও। প্রধান সর্দার, ভাইয়েরা আপনার নির্দেশ মতো ইতিমধ্যে সরাইখানার কাছে ওঠ পেতে আছে। হুদাসানি কি দল নেতৃত্ব দিচ্ছে? দ্বিতীয় সর্দার নিজেই দল নেতৃত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু আমরা পাহাড় থেকে নামার সময় একজন গুপ্তচর ধরেছি। দ্বিতীয় সর্দার এখন তাকে জিজ্ঞাসাবাদ করছেন। গুপ্তচর? কোন কুত্তার বাচ্চা সাহস পেয়েছে আমাদের ক্লিয়ার উইন্ড মাউন্টেনে গুপ্তচর পাঠাতে? ছোট শয়তান, আজ আমি তোমার টুকরো টুকরো করে দেব। বাঁচাও প্রধান সর্দার। দাসান, প্রধান সর্দার, কি হয়েছে? এইমাত্র পাহাড়ের নিচে একটা গুপ্তচর ধরলাম। খুব দাম্ভিক ছিল, ভাবলাম তার কিছু কেটে রক্ত দেখাই। প্রধান সর্দার, আমি শুধু আপনাকে খুঁজতে এসেছি। আমি গুপ্তচর নই। এত সুন্দর পুরুষ কেটে ফেলা ঠিক হবে না, তাকে বলতে দাও। আমাকে খুঁজতে এসেছো কেন? সত্যি বলতে আমার দাদি নানিরাই তো সরাসরি হাত দিয়েছেন। আচ্ছা, এটা চলবে না। উপায় ভাবতে হবে। সবচেয়ে দ্রুত তার বিশ্বাস অর্জন করতে হবে, না হলে মানুষ বাঁচানো তো দূরের কথা।
লক্ষ লক্ষ টাকার সম্পদও আমার হবে না। হ্যাঁ, সরাসরি যাই। মহাশয়, আমি আপনার প্রশংসক অনেকদিন ধরে। আমি এবার চিংফেং দুর্গে এসেছি। নিজেকে উপস্থাপন করার জন্য, আপনার সেবা করার জন্য। সত্যিই ভাবিনি আজ কেউ নিজে থেকে এসে হাজির হবে। ছোকরা, ঠিক ভেবেছ? সত্যিই আমার সেবা করতে চাও? সর্বশক্তি দিয়ে, জীবন দিয়ে। মহাশয়, এই ছেলেটা খুব চট্টে কথা বলে, আপনি বিশ্বাস করবেন না। কিছু হয়নি, আমি এর সাথে খেলব। নিচে নিয়ে যাও। জি। তোমরা নিচে যাও, শিউ শিউ এখানে পাহারা দেবে। জি। ছোট বাবু, তাড়াহুড়ো করো না। যেহেতু আমি নিজেকে উপস্থাপন করেছি, তাহলে আমার অবশ্যই নিজস্ব বিশেষ দক্ষতা আছে। ও এটা আমার বংশগত হাত পরীক্ষার দক্ষতা। এটা শুধু একজন মানুষের স্বাস্থ্য ভালো না খারাপ তা বলতে পারে না, বরং একজন মানুষের ভাগ্য বলতে পারে। ওহ, বলো তো কি পেয়েছ? নিশ্চয়ই তুমি পেয়েছ যে আমার ভাগ্যে বিপদ আছে, তাই ভয় পেয়েছ। মহাশয়, কিছুক্ষণ পর লিউদাবাজি একা এসে আপনার সাথে আলোচনা করবে। সে 3টি ছোট সোনার বার দিয়ে একটি জার্মান রিভলভার কিনেছে। দরজা দিয়ে ঢোকার সময় দ্বিতীয় নেতা তাকে আটকাবে, তারপর লিউদাবাজি এই বিষয়টি উল্লেখ করবে। দ্বিতীয় নেতা নিজে বেরিয়ে গিয়ে সেই বন্দুকটি নিয়ে আসবে। তারপর ভিতরে এসে আপনাকে গুলি করে মারবে এবং দোষ চাপাবে লিউদাবাজির উপর। ছোকরা, আসলে তোমার উদ্দেশ্য এটাই। কয়েকটি কথা আর কিছু বাজে হার পরীক্ষার দক্ষতা দিয়ে তুমি আমার আর আমার ভাইয়ের মধ্যে সম্পর্ক ভাঙতে চাও। তুমি আমার ওয়াং জিনহুয়াকে খুবই ছোট করেছ। মহাশয়, লোক এসে গেছে। মহাশয়, আমার একটি কথা শুনুন। এখনো শেষ হয়নি। মহাশয়, আপনি এখন আমাকে বিশ্বাস করতে পারেন না, কিন্তু যদি ঘটনাটি সত্যি আমার বলা মতো ঘটে, তাহলে অন্তত আপনার কিছুটা মানসিক প্রস্তুতি থাকবে না। না হলে পরে আফসোস করলে সময় থাকবে না। তুমি চাও আমার কি প্রস্তুতি থাকুক? আমাকে সাথে নিন, আমি আপনাকে সাহায্য করতে পারি। ঠিক ভেবেছ? আমি তোমাকে সাথে নিতে পারি, কিন্তু যদি ঘটনাটি তোমার কথার মতো নয়, আমি তোমাকে জীবন্ত ছাড়িয়ে দেব। শিউ শিউ, এই ছেলেটার জন্য কিছু পরিষ্কার কাপড় নিয়ে এসো। লিউদাবাজি কতজন লোক নিয়ে এসেছে? সে একাই এসেছে, একজনকেও সঙ্গে আনেনি। এই লোকটা দেখতে কুৎসিত, কিন্তু সাহসের কিছু গুণ আছে। শিউ শিউ, তুমি নিচে যাও। এই ছেলেটাই আমার সঙ্গে ভিতরে যাবে। বরনেতা জিনহুজা বোন, অনেক দিন দেখা হয়নি। কে তোমার বোন? আজ আমি তোমাকে খাওয়াতে ডাকিনি, তোমার সঙ্গে হিসাব নিকাশের জন্য ডেকেছি। ওয়াং বরনেতা, তুমি কি বলছ? সবাই পথের বন্ধু, হিসাব নিকাশ করাটা বেমানান নেই কি? তোমাদের মতো বিকলাঙ্গদের দল আমার বন্ধু হওয়ার যোগ্য নয়। আজ আমি খুব আন্তরিক, একজন ভাইকেও সঙ্গে আনিনি, যাতে আপনি নিশ্চিন্ত থাকেন। আমি জানি আজ আপনার 30তম জন্মদিন, আমি বিশেষভাবে উপহার নিয়ে এসেছি। সত্যি এই ছেলেটা ঠিক বলেছে। দাসান ভাই, জাকরে কাউকে বলুন ওয়াং বরনেতার জন্য প্রস্তুত উপহারটি ভিতরে নিয়ে আসতে। এটি একটি রিভলভার, জার্মান তৈরি, নিরাপত্তার জন্য। আমি তাকে এটি ভিতরে আনতে দেইনি, একদম নতুন জিনিস। আমি 3টি ছোট সোনার মাছ দিয়ে কিনেছি, শুধু আপনার জন্য। আমি এটি নিয়ে এসে আপনাকে দেখাই। দ্বিতীয় নেতা, আপনাকে কষ্ট দেব না, আমি নিয়ে আসি। তুমি কি জিনিস? এখানে তোমার কথা বলার অধিকার নেই। দাসান, তুমি তার সঙ্গে কেন ঝগড়া করছো? তাকে নিয়ে আসতে দাও না। ওয়াং বরনেতা, আপনার পাশের এই ব্যক্তিকে? আমার নতুন নিযোগ করা ছোট স্বামী। ও, বরনেতা আমাকে নিতে পাঠিয়েছেন। লিউদাবাজির উপহার। তুমি? বিশ্বাস না হলে বরনেতাকে জিজ্ঞেস করুন। না না, দরকার নেই। তুমি শেষ, উদাসান। বরনেতা, উপহারটি আমি নিলাম। লিউদাবাজি, আজকের বিষয় এখানেই শেষ করি। আমি আপনাকে বিদায় দিচ্ছি না।
ওয়াং বড় নেতা পছন্দ করলেই ভালো। তাহলে আমি এখন বিদায় নিচ্ছি। শেষ পর্যন্ত শেষ হলো, ঠাকুরমা এখন নিশ্চয়ই আমাকে বিশ্বাস করবেন। হামলা করো। তুমি কিভাবে সাহস করলে? তুমি বিদ্রোহ করছো? দেখা যাচ্ছে তুমি কিছুটা টের পেয়েছ, কিন্তু তা গুরুত্বপূর্ণ হলো এখন থেকে এই চিংফেং দুর্গ হুয়ের পদবিতে চলবে। তুমি কি ভুলে গেছ? বন্দুক বটকর্তার হাতে। বড়কর্তা, তুমি খালি বন্দুক নিয়ে আমার দিকে কেন? বড়কর্তা, তোমার হাতের এই বন্দুকটা আমি ইচ্ছে করেই লোক পাঠিয়েছিলাম। লিউদাবাজিকে বিক্রি করতে আজকের দিনের জন্য অপেক্ষা করছিলাম। হা 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 হুদাসান, তুমি আমাকে মারলেও ভাইয়েরা তোমার কথা শুনবে না। হা হা হা, তুমি ভুল বলেও। লিউদাবাজি তার কেনা এই বন্দুক দিয়ে তোমাকে মেরেছে, আর আমি তাকে মেরেছি তোমার প্রতিশোধ নিতে। হা 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 হা। বটকর্তা, আমি খুবই অক্ষম, খুনিকে জেনেও আমি প্রপিতামহীকে বাঁচাতে পারলাম না। তোকে ছেলে তুই আসলে কে? আমি মরতে পারি না। আমাকে এখনো দাদু আর পিংপিংকে বাঁচাতে হবে। দাদা, তুমি বড় কর্তাকে মেরেছো? বোকা বোন, এখন বড়কর্তা তো তোমার দাদা আমি। বড় কর্তা আমাদের এত ভালোবাসতেন। সে তার কুকুরকেও ভালোবাসত, সেই ফর্সা ছেলেটাকে আরো বেশি। আমি এই ফর্সা ছেলেটাকে সেরে তারপর জেলায় গিয়ে ওয়াং জিনহুজার বেজাত ছেলেটাকে সেরে নেব, তখন আমাদের কোন চিন্তা থাকবে না। আমি ফর্সা ছেলে নই। আমি আর শিউ আগেই পরস্পরকে স্বামী স্ত্রী মানি। তুমি কি বলো? সত্যি দাদা, আসলে আমি অনেক আগেই তার হয়েছি। তুমি বিশ্বাস না করলে দেখতে পারো, তার নিতম্বে 3টি তিল আছে। খুলে দেখ। দাদা, তার নিতম্বে সত্যি 3টি তিল আছে। তোর এই তুই কি আসিসনি? ওয়াং জিনহুয়ার প্রেমিক হতে? তখন আমার বোনকে স্পর্শ করেছিস। ওয়াং জিনহুজা আজ স্পষ্ট দিয়ে আমার থেকে সতর্ক। তোর জন্যই নাকি? বল, ঠিক কারণ না বলতে পারলে আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। আমি শিউ জন্য করেছি। আহ, শিউ বলল তোমরা আজ বটকর্তাকে মারবে। সে আর বটকর্তা পরস্পরের হাত পা, আর তুমি তার নিজের দাদা। সে কাউকেই হারাতে চায় না। তুমি অনেক আগেই জেনে গিয়েছিলে। হ্যাঁ, আমি অনিচ্ছাকৃতভাবে শুনেছি। আমি এবং শিউ একে অপরের প্রতি আকর্ষিত। আমি তাকে কষ্ট পেতে দেখতে চাই না, তাই আমি আশা করি এই ঘটনা থামাতে পারি। দুঃখিত শিউ, আমি তা পারিনি। সরে যাও। দাদা, বাইরে ওয়াং জিনহুজার লোকেরা। ভিতরে শব্দ শুনে দেখতে চায় কি হয়েছে। কি হয়েছে? কে গুলি চালাল? ভিতরে যাও, বেঁধে ফেলো, লুকিয়ে থাকো। আমি এখনো এই ছেলেটির উপর পুরোপুরি আস্থা রাখতে পারছি না। প্রথমে তার প্রাণ রেখে দাও, আমি ব্যস্ত আছি, পরে দেখা যাবে। বড়কর্তা, তুমি অত ক্রূরভাবে মারা গেলে কেন? সংক্ষেপে বলি, আমি জানি না তুমি কতটা বিশ্বাসযোগ্য, কিন্তু আমার কাছে তোমাকে বেছে নেওয়া ছাড়া উপায় নেই। যদি আমি তোমাকে ছেড়ে দিই। তোমাকে শহরে গিয়ে একজনকে খুঁজে আনতে হবে। হ্যাঁ, কিন্তু সে বটকর্তা ছেলে। কটন লেন 17 নম্বরে থাকে। তুমি তাকে নিয়ে যেতে বলছো। তুমি কিভাবে জানলে? শিউ, আমি জানি তুমি ভালো মানুষ। তুমি মনে করো বটকর্তার কাছে তোমাদের আছে, কিন্তু তোমার ভাইকেও তো ধরা দিতে পারো না, তাই আমাকে পাঠাতে চাও ছোট কর্তাকে বাঁচাতে, ঠিক না? হ্যাঁ। তাহলে আর কথা নয়, দ্রুত আমার বাঁধন খুলে দাও। শীঘ্রই তোমার ভাই সবাইকে নিয়ে লিগোতে গিয়ে লিউদাবাজির লোকদের খতম করে বটকর্তার প্রতিশোধ নেবে। জানি আমার জন্য ঘোড়া দরকার নেই, আমি ঘোড়ায় চড়তে পারি না, কিন্তু আমাকে একটি চিহ্ন দেবে কি? চিহ্ন? ও, বড় উপকারের জন্য ধন্যবাদ বলা যায় না। জানি আমি পালাব না। পালালে তুমি আমাকে খুঁজে পাবে এবং মেরে ফেলবে। ভালো বোন, ওভাবে ভাইকে ঠকানোতে ভাইজের মন খুব কষ্ট পায়। তুমি কি হলো? শেষবার এখানে সব ঠিকঠাক ছিল, সে কিভাবে এখানে এল? প্রায় তোমাদের ফাঁদে পড়েছিলাম। ভাগিস আমার প্রতিক্রিয়া দ্রুত। তুমি তো নিজেই এগিয়ে গিয়ে ওয়াং জিনহুয়ার প্রিয়পাত্র হয়েছ, তাই না? ভালো বোন, মনেত বৃ হোক। অমন পুরুষ পাওয়া উচিত নেয়। আসলে ভেবেছিলাম এসে তোমার হয়ে তাকে শ্রিয়ে দেব, কিন্তু ভাবিনি অপ্রত্যাশিত লাভ হবে। ভাই, শেংলির বয়স মাত্র 8 বছর, তাকে ছেড়ে দাও। ঘাস উপরে ফেলতে হলে শিক সহ তুলতে হয়। আজ এই ছেলেটির মৃত্যু নিশ্চিত। উদাসান, ওহ
উদাসান তোমার দাদু। কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছো নাকি? আমি আবার এসেছি। খাওয়ার জন্য প্রস্তুত হও, তোমার সাথে কিছু কথা আছে। আমার প্রদাদি ছিলেন প্রজাতন্ত্রী যুগের এক বড় সেনাপতির মেয়ে, প্রচুর সম্পদের মালিক। তিনি টাকা পেয়েছিলেন, হয়েছিলেন জানা লাগা, সবচেয়ে বড় ডাকাত সর্দার। কিন্তু তার 30তম জন্মদিনের দিন আলোচনার সময় করতে হয়। আমার দাদু এখানে না। তুমি আমার প্রদাদির সম্পদ পৈতৃক বাড়িতে লুকানো আছে। প্রদাদির সম্পদ খুঁজে পেতে হলে অন্য অর্ধেক জেট পেন্ডেন্ট খুঁজে বের করতে হবে, আর বাড়ির সেই জেট পেন্ডেন্টের সাথে একত্রিত করতে হবে। কি ব্যাপার? তুমি এগুলো কিভাবে জানো? ব্যাখ্যা করার সময় নেই, আমাকে দ্রুত ফিরে যেতে হবে। এবার আমাকে তাদের বাঁচাতে হবে। ওরে বদমাইশ, বেতনটা আমার হয়ে নিতে ভুলো না। ওরে বদমাইশ। পেয়েছো? লুকোচুরি খেলা, আমাদের কুইফিং ডাকাতদের কাছে হামাগুড়ি দিয়ে কি করছো? এবার আমি এই লোকটাকে নিশ্চিহ্ন করবই। তোমার চোখে কি দেখো শালা? বলো, তুমি কি গুপ্তচর তথ্য সংগ্রহ করতে এসেছো? আমি প্রধান সর্দারকে দেখতে চাই। সাহো, প্রধান সর্দারকে তুমি ইচ্ছে হলেই দেখতে পাবে। প্রধান সর্দারকে না দেখা পর্যন্ত আমি কোনো কথা বলবো না। তোমার মানে কি? আমাকে তুচ্ছ গ্রহ? আমার তরোয়াল আনো, খুলে ফেলো। 5, 4, আগে আমি তোমাকে শেখ করবি। দাশান, প্রধান সর্দার, কি হয়েছে? ওই ছোকরাটা আমরা পাহাড়ের নিচে ধরি, গুপ্তচর, বেশ দাম্ভিক। আগে এর কিছু কেটে নিই, রক্ত দেখাই। প্রধান সর্দার, আমি দীর্ঘদিন ধরে আপনার প্রতি শ্রদ্ধাশীল, আপনার সাথে কথা বলতে চাই। আর শুধু আপনার সাথেই বলতে পারি। এবার খুব সক্রিয় হতে পারবো না, যাতে তারা আমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ না করে। প্রথমে প্রদাদি বিছানায় গিয়ে পড়তে হবে। প্রধান সর্দার তার মিথ্যা কথায় বিশ্বাস করবেন না। এই ছোকরার নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য আছে। আমি এটা শিখি। থামো। এত সুন্দর ছেলে কেটে ফেললে আফসোস হবে। সে কি আমার সাথে কিছু বলতে চায়? ইনতে পৌঁছলে ধুয়ে মুছে বিছানায় ফেলে দিও, আমরা ধীরে সুস্থে কথা বলবো। হা হা হা। আসো। তোমার ভাগ্য ভালো, নিজম কানুন বেশ বুঝো তো। ছোট বাবু, তোমার মানে কি? বটকর্তা, আমাকে শেষ পর্যন্ত বলতে দিন, যদি ভালো না লাগে আপনি আমার গলায় ছুরি মেরে দিন। বলো। উল্লাসনের দুটি পরিকল্পনা আছে। প্রথমটি হলো আপনাদের আলোচনার সময় লিউডাবাজি যখন সেই বন্দুকের কথা বলবে, দরজায় ঢোকার সময় উদাসান সেটি জব্দ করে নেবে। তারপর সে নিজেই বেরিয়ে গিয়ে সেই বন্দুক নিয়ে আসবে। ফিরে এসে প্রথমে লিউডাবাজিকে গুলি করবে, তারপর আপনাকে গুলি করবে। দ্বিতীয়টি কি? দ্বিতীয় পরিকল্পনাটি হলো আপনি তাকে বের হতে দেননি, আপনি অন্য কাউকে বের করলেন, কিন্তু ফিরে দেখলেন বন্দুকে কোনো গুলি নেই, আর উদাসানের হাতে আছে একই রকমের একটি বন্দুক, শেষ ফলাফল একই, আপনার মৃত্যু। লিউডাবাজির ঘাটে চাপানো হবে এভাবে। সে হয়ে যাবে লিউডাবাজিকে হত্যাকারী। আপনার প্রতিশোধ নেওয়া ব্যক্তি, এভাবে সে স্বাভাবিকভাবেই কিংফেং দুর্গের নতুন বটকর্তা হয়ে যাবে। তুমি জানো তুমি যা বলছো তার পরিণতি কি? আপনি আমার বিশ্বাস না করলেও সমস্যা নেই, কিন্তু আপনি সরাইখানার বাইরে দেখতে যেতে পারেন। সরাইখানার ভেতরে? সবাই হুডাসানের বিশ্বস্ত লোক কিনা, আর আপনার বিশ্বস্ত লোকদের সে সরাইখানার বাইরে পাঠিয়ে দিয়েছে। বটকর্তা অত তাড়াতাড়ি শেখ হলো। ছেলেটি দেখতে সুন্দর, কিন্তু শরীরটা বেশ দুর্বল। এরা সবাই আমার কিংফেং দুর্গের ভাই, শুধু এটুকুতে আপনাকে আমাকে বিশ্বাস করানোর জন্য যথেষ্ট নয়। আপনার আমাকে বিশ্বাস করার দরকার নেই। লিউডাবাজি একটু পরেই আসবে। যদি ঘটনাগুলো সত্যিই আমার বলা মতো ঘটে, আমি বিশ্বাস করি আপনি জানেন কি করতে হবে। যদি ঘটনাগুলো আমার বলা মতো না ঘটে, আমি আপনার হাতে ছেড়ে দেব। লিউডাবাজি এসে গেছে। বড় কর্তা মানুষ এসে গেছেন। বটকর্তা, আমি জানি আপনি এখনো আমাকে বিশ্বাস করেন না, কিন্তু যদি সত্যি হয়, আমাদের কি আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া উচিত নয়? সে একাই এসেছে, কাউকে নিয়ে আসেনি। ওহ, এই লোকটা দেখতে কুৎসিত, কিন্তু সাহস আছে তো। মুখ্য নেতা। চিউ চিউ, তুমি নিচে যাও, এই ছেলেটা আর আমি ভিতরে যাব। মুখ্য নেতা, জেনসি বোন, অনেক দিন দেখা হয়নি। কে তোমার বোন? লিউডাবেজি। আজ আমি দাওয়াত দিতে আসিনি, তোমাকে ডেকেছি হিসাব নেওয়ার জন্য। ওহ ওয়াং, মুখ্য নেতা, তুমি কি বলো? আমরা কথা বলতে এসেছি, আলোচনা করি। সবাই একই পথের বন্ধু, হিসাব করলে দূরত্ব বাড়ে না? তোমাদের মতো অক্ষম লোকেরা আমার বন্ধু হওয়ার যোগ্য না।
ওয়াং মুখ্য নেতা, আজ আমার সত্যিই আন্তরিকতা আছে। আমি কোনো ভাইকে আনিনি। ওয়াং মুখ্য নেতার মনে শান্তির জন্য আমি জানি। আজ তোমার 30তম জন্মদিন। আমি বিশেষভাবে তোমার জন্য উপহার এনেছি। ডেসেন ভাই, অনুগ্রহ করে লোককে বল ওয়াং মুখ্য নেতার জন্য উপহারটা ভিতরে আনতে। একটি রিভলভার, জার্মান তৈরি, নিরাপত্তার জন্য। আমি তাকে নিয়ে আসতে দিইনি, একদম নতুন জিনিস। 3টি ছোট সোনার মাছ দিয়ে কিনেছি তোমাকে দেবার জন্য। আমি তোমাকে দেখাই। ওহ না, দ্বিতীয় নেতাকে কষ্ট দেব না, আমি নিয়ে আসবো। তুমি কি জিনিস, এখানে তোমার কথা বলার অধিকার নেই। ডেশন, তুমি তার সাথে কেন ঝগড়া করছো? যেতে দাও। ওই ছোট ভাইটিকে। আমার নতুন ভাড়াটে পুরুষ। ওয়াং মুখ্য নেতা সত্যিই নারীদের মধ্যে বীর। মুখ্য নেতা আমাকে নিতে বলেছেন। লিউডে বেজিয়ের উপহার। শুধু তুমি? বিশ্বাস না হলে মুখ্য নেতাকে জিজ্ঞাসা কর। না না, দরকার নেই। সত্যিই খালি বন্দুক, মুখ্য নেতা। আমি জানি তুমি এখনো আমাকে বিশ্বাস করছো না, কিন্তু যদি সত্যি হয়, আমাদের কি আগে থেকে কিছু প্রস্তুতি নেওয়া উচিত? কি প্রস্তুতি? গুলি, হুডেশেন। দেখি এবার তুমি কিভাবে জিতবে। ওয়াং মুখ্য নেতা, গতবারের ঘটনার জন্য ক্ষমা চাইছি। আমি চা দিয়ে মত পরিবেশন করছি, তোমার কাছে ক্ষমা চাইছি। মুখ্য নেতা। উপহার আমি নিলাম, লিউডে বেজি। আজকের বিষয় এখানেই শেষ করি, আমি আর পাঠাব না। ওয়াং মুখ্য নেতা এদি পছন্দ করেন তবে ভালো, আমি এখন বিদায় নিচ্ছি। হামলা কর। ডেশন, তুমি কি করছো? তোমার বাবা বেঁচে থাকতে আমি তোমাদের পরিবারের একটি কুকুর ছিলাম। তোর বাবা মরেছে, সবাই এখন ডাকাত হয়েছে। আমি এখনো তোর বাড়ির একটা কুকুর, এটা ঠিক না। তুই সত্যি বিদ্রোহ করবি? দেখছি তোর কিছু আজ আছে, কিন্তু গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আজ থেকে এই চিংফেং দুর্গ হুইর হয়ে গেছে। তুই কি ভুলে গেছিস বন্দুক আমার হাতে আছে? বড় নেতা, আপনি একটা খালি খোলস নিয়ে আমাকে দেখাচ্ছেন কেন? তুই সত্যিই ভাবছিস এটা খালি বন্দুক? নড়িস না। ওহ, খুবই দারুণ, ঠিক এটাই দরকার ছিল। অসম্ভব। তুমি না, আমার পরিকল্পনা তুমি জানলে কি করে? হুদাসান, তোর মৃত্যু আসন্ন। তুই শান্তিতে মরতে যাও। বর্ণেতা, আমাকে ক্ষমা করুন, আমি এখনই চলে যাচ্ছি। আর কখনো চিংফেং দুর্গে ফিরব না। দাদা, বড় নেতা, তোমাদের কি হয়েছে? শিউ শিউ মেয়েটি, তোর দাদা বড় নেতাকে মারতে চেয়েছিল, প্রায় সফল হয়ে গিয়েছিল। দাদা, তুই? বোন বোন, দাদার মাথা খারাপ হয়ে গিয়েছিল, তুই আমার হয়ে বর্ণেতার কাছে অনুরোধ করিস। আমাকে একটা জীবন দাও। বর্ণেতা, আমাকে একটা রাস্তা দিন, আমি এখনই চলে যাচ্ছি। আর কখনো চিংফেং দুর্গে ফিরব না। তার কথা শুনবেন না বড় নেতা। আমার দাদার মৃত্যু হওয়া উচিত, কিন্তু আমার শুধু এই এক ভাই আছে। আপনি কি তাকে একটা বাঁচার সুযোগ দিতে পারেন? তুই চলে যা, আর কখনো আমার সামনে আসিস না। এই লোকটা নিষ্ঠুর, বিশ্বাস করা যায় না। বড় নেতা, হা হা হা, ওয়াং জিন হুয়া। তুই শেষ পর্যন্ত একটা নারী, ডাকাত হতে হলে আমাকেই হতে হবে। তুই নরাধম, আর তুই ছোকরা। তুই যে কেউই হো না কেন, আমার কাজ নষ্ট করেছিস। এখনই মরতে যাও। তোর কিছু হলো নাকি রে? তুই এই নিষ্ঠুর জিনিস। ভাগ্যিস আমি ওই ছেলের কথা শুনেছিলাম। বড় নেতা, আমি জানি আপনি এখনো আমাকে বিশ্বাস করেন না, কিন্তু যদি সত্যি হয়, আমাদের কি উচিত না আগে থেকে কিছু প্রস্তুতি নেওয়া? কি প্রস্তুতি? গুলি আর বুলেট প্রুফ জ্যাকেট। কি জ্যাকেট? আমার আগের জামা কাপড় আনতে বলুন। এটা আমি 1 মাসের বেতন দিয়ে অনলাইনে কিনেছিলাম। বুলেট প্রতিরোধী, তুমি দ্রুত এটা পরো। তুমি আসলে কে? এটা ভবিষ্যতের কালো প্রযুক্তি, বললেও বুঝবে না। হয়েছে, সে পালিয়ে গেছে তো গেছে। না, তার দিকটা জেলার দিকে যাচ্ছে। পিং পিং আর ছোট কর্তার বিপদ আছে।
পিং পিং দরজা খোল। আমি তুমি কিভাবে এলে? তুমি আহত হয়েছো। আজ বরকর্তা আর লিউদাবাজির সঙ্গে আলোচনা করছেন। লিউদাবাজি এই কুকুরের বাচ্চাটা। বরকর্তাকে ক্ষতি করতে চেয়েছিল, আমি বরকর্তার জন্য এক গুলি নিয়েছি। তাহলে বড় কর্তা ঠিক আছেন তো? আমি দ্রুত তোমার ওষুধ লাগিয়ে দিচ্ছি। ছোট কর্তা কোথায়? কর্তা এখনো পাঠশালা থেকে ফেরেনি। আমাকে নিয়ে যাও ছোট কর্তার কাছে। না, কি না? তুমি আহত হয়েছো। বড় কর্তা অবশ্যই কাউকে ডেকে তোমার ব্যান্ডেজ করাতেন না, শুধুমাত্র যদি বড় কর্তার কিছু হয়ে থাকে। আমি বলেছি বরকর্তা ঠিক আছে। তাহলে তোমার আঘাত বড় কর্তার জন্য গুলি নেওয়ার কারণে হতে পারে না। তুমি সত্য বলছো না? আমি তোমাকে নিয়ে ছোট কর্তার কাছে যেতে পারবো না। নচ্ছার, আমি যা বলছি তুমি তাই করো। অত কথা কেন? তুমি সত্যিই আমাকে ঠকিয়েছো। নচ্ছার, আমার সঙ্গে হাতাহাতি করতে চাইছ? পিং পিং আন্টি, ছোট বদমাইশ ফিরে এসেছে। ঈশ্বর আমাকে সাহায্য করছেন। তুমি কে? দাশান কাকা, মা তোমার সঙ্গে এসেছেন? আমাকে দেখেছেন? মা আসেননি, কাকা এসেছেন, শেনলি। তুমি এই ভদ্রলোককে চেনো? ভদ্রলোক দাশান কাকা আমাকে খুব ভালোবাসেন। দাশান কাকা, ভদ্রলোক আজ আমাকে প্রশংসা করেছেন আর ভালো মুখস্থ করার জন্য আমাকে তার বাসায় রাতের খাবার খেতে বলেছেন। খাবার আমরা খাব না। মিসলি, শেনলির মা দ্রুত একজন খুব রাগী মানুষ। ছুরি নিয়ে শেনলিকে জিম্মি করেছে। বদমাইশ। সে মরতে চায়। দাদা, তুমি কেন এমন করছো? তুমি দ্রুত ছোট কর্তাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দিলে তুমি কি দাদাকে মরতে চাও? তুমি ভুলের উপর ভুল করো না। ভুল না, তুমি আগে শেংলিকে ছেড়ে দাও। আমি তোমার প্রাণ বাঁচাতে পারি। তুমি থামো। তুমি ওই ছোটখাটো বদমাস। আমি তোমাকে বলছি আমার ছেলেকে ছেড়ে দাও, না হলে আগামী বছর আজকের দিনে তোমার মৃত্যুবার্ষিকী হবে। এটা কি ঠিক হবে উদাদা? তুমি স্ত্রী একটা নিচু কুকুর। ভালো সুযোগ। বাজে নারী। সফল হয়েছে, আমি শেষে সবকিছু বদলাতে পেরেছি। আহা, ব্যথা 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 ব্যথা। নাটক বন্ধ করো, তোমার অসুখ আগেই সেরে গেছে। পিং পিং দিদি, বড় কর্তা যখন এখানে ছিলেন তুমি কখনোই এভাবে বলতে পারো না। তুমি তো আমার জন্য একটা নতুন অ্যাড্রেস নিয়েছো। আমি বড় কর্তার সাথে মিথ্যা বলতে সাহস করি না। ওহ, পিং পিং দিদি। আমি তোমার কাছে অনুরোধ করছি। কতজন পুরুষ চায় তার প্রেমিক হতে, কিন্তু সে তো নেয় না। তুমি কেন রাজি হচ্ছ না? যদি আমি বলি যে আমি সে আসলে আমার পর্দাদি, তুমি কি বিশ্বাস করবে? তোমার মুখে শুধু মিথ্যা কথা। আমি জানতাম। যাই হোক, বড় কর্তা ইতিমধ্যে জেনে গেছে যে তুমি অসুস্থ হওয়ার ভান করছো। পিং পিং, তুমি প্রথমে বাইরে যাও। তুমি কখন দরজার বাইরে ছিলে? যখন থেকে তুমি বলেছ যে আমি তোমার পর্দাদি, তখন থেকেই। ভালো নাতি। পিং পিং দিদি, তুমি আমাকে ফাঁদে ফেলেছ। আমি জানি তুমি কেন আমার প্রেমিক হতে চাইছো না। সত্যি? তুমি সত্যি আমাকে বিশ্বাস করছো? তোমাকে বিশ্বাস করব? তুমি স্পষ্টতই আমাকে এত পছন্দ করো আর আমার জন্য এত কিছু করেছ, কিন্তু শুধু আমার সাথে এক বিছানায় শুতে রাজি হচ্ছ না। এটা কি শুধু পুরুষের অহংকার ছাড়তে পারছো না? আহা, আমি ঠিক করেছি তোমাকে আমার প্রেমিক করব না। তোমাকে আমার স্বামী করব, সঠিকভাবে বিয়ে করব। না বড় কর্তা, আমি তোমাকে বলেছি আমি ভবিষ্যৎ থেকে সময় ভ্রমণ করে এসেছি। ভ্রমণ আবার কি? তুমি কি আমাকে বোকা ভাবছো? তোমার অদ্ভুত পোশাক এবং ওই যে কি বুলেট প্রুফ জ্যাকেট, আমি খোঁজ নিয়েছি, সবই পাশ্চাত্যের জিনিস, শুধু কেউ দেখেনি। যদি না আমি একসময় জেনারেলের মেয়ে হতাম। পশ্চিমা সম্পর্কে কিছু লোক চিনি, আমি সত্যি তোমার দ্বারা ভুল পথে চালিত হয়েছি। বাজে কথা, সবই দেশি জিনিস, চীনে তৈরি। তুমি সত্যি ইংরেজি বোঝো, বিদেশে পড়েছ। নিশ্চয়ই পরিবারও অসাধারণ। আমার সঙ্গেও মানানসি। আমি এখন ব্যাখ্যা করতে পারছি না। তাহলে ব্যাখ্যা করো না, তোমার পটভূমি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আর আমি গণককে জিজ্ঞেস করেছি, আগামীকালই আমাদের বিয়ের শুভ দিন, চিন্তা করো না। আমি বংশীয় যদিও অনেক পুরুষের সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু এখন থেকে স্বামী শুধুমাত্র তুমি একজন।
বিয়ে করলে স্বামীর অনুগত থাকতে হয়। আমি আমার ছেলের উপাধিও বদলে দিয়েছি, তোমার উপাধি নিয়েছি, নাম লেশেংলি। সত্যিই ভাবিনি দলনেতা একদিন বিয়ে করবে। হ্যাঁ, কিন্তু নতুন জামাই খুব সুদর্শন, সত্যি। সেটা চেহারার জন্য নয়, দলনেতা নিচু হয়ে বিয়ে করতে রাজি হয়েছে। কারণ নতুন জামাই শুধু দলনেতার জীবনই বাঁচায়নি, ছোট ছেলেটির জীবনও বাঁচিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি তখন সেখানে ছিলাম। নতুন জামাই না থাকলে ছোট ছেলেটি থাকুক না। হুদাসান সত্যিই ভালো মানুষ নয়। কিন্তু বলতেই হয় নতুন জামাই সত্যিই সাহসী মানুষ। এখন শেষ, শুধু ফিরে যাওয়া যাবে না। প্রপিতামহীর সঙ্গে বিয়েও দিতে হবে, এটা কিভাবে সামলাবো? জামাই প্রস্তুত? না, আমাকে উপায় খুঁজতে হবে। আমি এখনই বের হচ্ছি। জামাই তো খুব সুদর্শন। জামাই ভালো আছেন, অভিনন্দন জামাই, অভিনন্দন জামাই। হা হা হা। ওহ, এত ডাকাত, আমি কিভাবে পালাবো? প্রথম প্রণাম আকাশ ও পৃথিবীকে। ওহ ও। দ্বিতীয় প্রণাম বরদেরকে। স্বামী স্ত্রী পরস্পরকে প্রণাম। হতবাক, এখন কি করব? চুমু দাও, চুমু দাও। অনুষ্ঠান শেষ। হা হা হা। ঠিক আছে, আর দেরি করো না, আমি স্বয়ংকক্ষে যেতে উদ্গ্রীব। তোমরা ভালো করে খাও দাও। ছোট স্বামী। এসো, আমি তোমাকে খাওয়াব। আবার কি হয়েছে? ওহ, আমার পেট খুব ব্যথা করছে হঠাৎ করে। এমন ভালো অবস্থায় পেট ব্যথা কিভাবে হলো? আমার মনে হয় দিনের বেলাতেই পেট খারাপ হয়ে গেছে। তুমি- আমি আগে টয়লেটে যাই, তুমি এখানে অপেক্ষা করো। এত আস্তে আস্তে করছো কেন? শিগগির যাও। প্রপিতামহী মাপ করবেন, আমি সত্যিই সাহস পাচ্ছি না। জামাই, আপনি এখানে? প্রস্রাব করতে এসেছি। প্রস্রাব করতে এসে জানালার ধারে লুকিয়ে আছেন কেন? এটা এক নতুন ধরনের প্রস্রাব পদ্ধতি, শরীরের জন্য ভালো। ওহ, ভালো। হাহা, ওহো। তোমার পায়ের দিকে কি হয়েছে? ওহ, খারাপ খবর। নতুন জামাই পালিয়ে গেছেন। কি হয়েছে? নতুন জামাই দেওয়াল টুকিয়ে পালিয়েছেন। তুমি কি বলছো? সত্যি, আমি নিজের চোখে দেখেছি। ধুর, আমার সাথে এমন খেলা করলো। আমি বঞ্চিনহর কাছে কোনো পুরুষ পাওয়া যায় না, এমন হয় না। সে নিশ্চয়ই বেশি দূরে যায়নি, ধরো তাকে। না, আমাকে দ্রুত পালাতে হবে, না হলে প্রপিতামহ আমাকে ধরে ফেলবেন। জামাই কোথায়? দ্রুত ধরে আনো। ওরে বদমাইশ, দাঁড়া। আর দৌড়াব না। আমাকে গিয়ে রাখা করতে। না, কি না না? আমি বললাম হ্যাঁ মানে হ্যাঁ। বেঁধে ফেলো তাকে। আয়, আমি যাব না। দৌলিও না, আমি যাব না। সবাই বেরিয়ে যাও। আমার বিয়ের রাতে বিরক্ত করো না। হাহা কর্ত্রী, একটু নরম হন, জামাইয়ের ক্ষতি করবেন না। যাও, শিগগির যাও। এটা কোথায়? ছোটবাবু, আপনি জেগেছেন? আপনি এটা কি পড়েছেন? ফেং ফেং। ছোটবাবু, আমার নাম গোগো। আপনি কি ভুল করে ফেলেছেন? আয়, আমি আবার ফিরে এসেছি। আমি ইতিহাস বদলে দিয়েছি। আমার পরিবার এখন খুব ধনী, তাই না? অবশ্যই, লি পরিবার হাংজু এর সবচেয়ে ধনী। দ্রুত আমাকে ঘুরিয়ে দেখাও। জি হ্যাঁ, ছোটবাবু। আমি কাপড় বদলাই। হুডেশেন। স্পোর্ডিনিস গানটেলারহু। ছোটবাবু, আমার নাম হডেকশন। সে আমাদের বাড়ির ম্যানেজার। পিঙ্কিংয়ের মতো দেখতে, সেটা ঠিক আছে, কিন্তু এখানে আবার হুদাসানের মতো দেখতে কেউ আছে, একদম হুবহু। তরুণ হুদাসানকে। তোমার মতোই এক জঘন্য চেহারার মানুষ। আহ, কিছু না থাকলে তুমি এখন যেতে পারো। তরুণ, আমি তোমার সাথে কথা বলছি, তুমি বুঝতে পারছো না নাকি?
এটা নিয়ে আমাকে খোঁজ খবর দাও। চোখে মুখে চোরের মতো ভাব ভালো কিছু নয়। জি তরুণ, ব্যাংকের লোক দিয়ে ম্যানেজারের হিসেব খুঁজে দেখলাম। সে আসলেই পরিষ্কার নয়। কত টাকা আত্মসাৎ করেছে? 100 কোটি টাকা। কি 100 কোটি টাকা? এই বদমাস, আমি জীবনে কখনো দেখিনি এত টাকা, বুঝেছো? তরুণ, আপনার অ্যাকাউন্টে তো 100 কোটির বেশি আছে। সত্যি? আহা হা হা হা। পুলিশে খবর দাও, ম্যানেজারকে ধরে নিয়ে এসো। জি, এখনই ব্যবস্থা করছি। তরুণ, তরুণ, দয়া করুন তরুণ, আমি আর কখনো করব না। তরুণ, শিউ শিউ। সে আবার কি করে? সে আপনার বাড়ির কাজের লোক। তার নাম কি? লি শিউ শিউ। সে আর ম্যানেজারের সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই তো। ভালো, তোমরা দুজনেই পদোন্নতি, বেতন বৃদ্ধি। কি? তোমরা দুজনেই আমাকে 5 জন করে সহকারী নিয়োগ দাও। কোনো কাজ নিজে করতে হবে না, শুধু আমাকে খেলতে হবে। তাহলে বেতন কত বাড়বে? 1 লাখ টাকা। তুই কিভাবে জানলি ম্যানেজারের সমস্যা আছে? আমার বাবা এত মোটা হয়ে গেল কিভাবে? স্বাভাবিকভাবেই আমার মস্তিষ্কের জোরে। তোমার মস্তিষ্ক আছে? তোমার বাবাকে কয়েকটা ভুবন দান করিয়ে তোমার জন্য একটা সার্টিফিকেট বদলানো হয়েছে, তাই না? বসলি, আপনার ছেলে টানা 36টি বিষয়ে ফেল করেছে। আমি এই সার্টিফিকেটে সি করতে পারছি না। আমি তোমাদের কলেজে একটা লাইব্রেরি দান করব। বসলি, আমরা একটা নিয়মিত প্রতিষ্ঠান, একটা একাডেমিক ভবন। বসলি, আপনি আমাকে কষ্ট দিও না, আমি আপনার জন্য ব্যক্তিগতভাবে একটি ভিলা উপহার দিতে প্রস্তুত আছি। আপনার ছেলের আমাদের স্কুল থেকে স্নাতক হওয়ার জন্য অভিনন্দন। হা হা হা। তাহলে ধন্যবাদ প্রিন্সিপাল স্যার। হা হা হা। আমি কি সারা জীবন এত বোকা ছিলাম? ধনী পরিবারের সন্তান হওয়ার মূল্য এটাই। শীঘ্রই পূজা করতে যেতে হবে। তোমার জিয়াহুজা বোনও আছে। দ্রুত গিয়ে নিজেকে ঠিক করো, তোমার এই অগোছালো অবস্থা। যাও। জিয়াও হুয়া বোন, তোমার পিং পিং পর্দাদির নাতনি। ছোটবেলায় তার সাথে সবচেয়ে ভালো খেলতে। আমার পর্দাদির নাম কি ওয়াং জিনহুজা নয়? বদমাস ছেলে, তুমি সাহস করে তোমার পর্দাদির নাম সরাসরি বললে? আমি শুধু কৌতূহলী। তোমার নিজের পর্দাদির আসল নাম ওয়াং জিনহুজা। পিং পিং পর্দাদি শুধু তোমার পালক পর্দাদি। আমার মনে হয় আমি কখনো তোমাকে বলিনি। তোমার পর্দাদির আসল নাম তুমি কিভাবে জানলে? আমি অবশ্যই জানি, আমিই পর্দাদিকে বাঁচিয়েছিলাম। না হলে তুমি ভাবছো এখন এত ধনী হতে পারতে? তুমি 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 একবার মাতাল অবস্থায় বলেছিলে। আমার কিভাবে মনে নেই? তুমি মাতাল হলে তুমি কি মনে রাখো? সেটাও ঠিক। যাও যাও, গিয়ে ঠিক করো এবং বের হও। একটু দাঁড়াও দাঁড়াও। আর কি সমস্যা? আমি জানতে চাই আমার পর্দাদির ব্যাপারে। এই ছেলে, তোমার অত প্রশ্ন কেন? আমি শুধু পরিবারের ইতিহাস জানতে চাই। আবার কি কোনো বাজে চিন্তা করো? মোটেও না। ঠিক আছে, তাহলে তোমাকে বলি, তোমার পর্দাদি ছিলেন প্রজাতন্ত্রের যুগের। আমার পর্দাদি ছিলেন প্রজাতন্ত্রের সেনাপতি মেয়ে। পরে ডাকাত হয়ে গিয়েছিল, এটা আমি জানি। তুমি আবার মার খেতে চাও নাকি? তুমি জানো তবু আমাকে জিজ্ঞেস করো? আমি শুধু কৌতূহলী, আমি পরের ঘটনা জানতে চাই। পরে তোমার পর্দাদি একবার আলোচনার সময় নিজের অনুগতদের বিশ্বাসঘাতকতার শিকার হন, সৌভাগ্যবশত একজন মহান ব্যক্তি সাহায্য করেছিলেন, তাই রক্ষা পেয়েছিলেন। সেই মহান ব্যক্তি আমি। তারপরে কি হলো? তারপরে তোমার পর্দাদি ঝালু মানে সেই অনুগতকে ছেড়ে দিয়েছিলেন, ভাবেননি সে কৃতজ্ঞ হয়ে আবার তোমার দাদাকে অপহরণ করেছিল। আবার সেই মহান ব্যক্তি সাহায্য করেছিলেন। দাদা, সত্যি আমাকে ধন্যবাদ জানানো উচিত, মহান ব্যক্তি দারুণ। হ্যাঁ, যদি সেই মহান ব্যক্তি না থাকতেন আমরা অত ভালো জীবন যাপন করতে পারছি। হ্যাঁ, খুব দুঃখজনক। ওই মহান ব্যক্তিটি পরে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেলেন। তোমার প্রপিতামহী তাকে স্মরণ করার জন্য বিশেষভাবে একজন শিল্পী দিয়ে তার একটি প্রতিকৃতি আঁকিয়েছিলেন। প্রতিকৃতি ওখানেই আছে। কেমন, তোমার সাথে একটু মিল আছে না?
হাহা, একটু মিল আছে, শুধু একটুই নয়। ওটা তো আমি নিজেই। ছোটবেলায় দাদু তোমাকে অত ভালোবাসতেন। কমপক্ষে 1/3 এই কারণেই। বাহ, আমি নিজেরই আলোকিত হচ্ছি। তারপর কি হলো? আর কি তারপর? দ্রুত জিনিসপত্র গুছিয়ে নাও, রওনা হওয়ার জন্য প্রস্তুত হও। ঠিক আছে। ছোটবাবু তো খুবই সুদর্শন। আমিও তাই মনে করি। আরে, আমার এই জামাটা নতুন। হ্যাঁ, বাবু নিজেই আপনার জন্য এটি বেছে নিয়েছেন। বাবা, তিনি আমার জন্য নতুন জামা কিনলেন কেন? ছোটবাবু, আপনি জানেন না? বাবু বলেছেন আপনি আর শাহুয়া মেয়েটি শৈশব থেকেই বিবাহের প্রতিশ্রুতিতে আবদ্ধ, কিন্তু প্রায় 10 বছর দেখা হয়নি। বাবু, আশা করেন আপনি ভালোভাবে নিজেকে উপস্থাপন করবেন, যাতে দ্রুত শাহুয়া মেয়েটিকে বিয়ে করে বাড়ি আনতে পারেন। ওহো, পূজা করা নয় কি? এখানে আবার বিয়ে করার গল্প কি? এত সুন্দর, কেটে ফেললে আফসোস হবে। ছোট স্বামীজি, আমি আসছি। তুমি কে? আমি তোমাকে আগে দেখিনি, সবাই বেরিয়ে যাও। আমার প্রথম রাতের ব্যাঘাত ঘটিও না। ওরে বদমাইশ, ধূপ জ্বালা। এখন আমিও ধনী হব, প্রপিতামহী। আপনারা স্বর্গে শান্তিতে থাকুন। আমাদের লি পরিবারের আজকের এই অবস্থা সবই পূর্বপুরুষদের কৃতজ্ঞতা। খ্যাংফেং, তোমারও এখন বয়স হয়েছে। টাকা খরচ করা ছাড়া আর তেমন কোনো গুণ নেই। কিন্তু আমাদের লি পরিবারের ব্যবসা তো কাউকে না কাউকে সামলাতে হবে। তোমার উপর আমার কোনো আশা নেই। শুধু আশা করি তুমি আর শায়ফে শীঘ্রই বিয়ে করবে। দ্রুত আমার একটি নাতি দেবে। ও বদমাইশ আবার কোথায় গেল? চিয়েংমা কাকা, ভিতরে আসুন। এই সেই 3000 টাকার 1 ঘন্টার দামের সাথে মান মিলে গেছে। স্যার, 18 নম্বর টেকনিশিয়ান আপনার সেবায় আছে। ফল বা স্ন্যাক্স লাগবে কি? কাশি? না না, লাগবে না। এসো, শুরু করো। হ্যালো বাবা। হ্যালো নে, হারামজাদা। কোথায় গেছিস? ব্যস্ত আছি বাবা। কোনো ব্যস্ততা নেই, এখনই ফিরে আস। তাড়াতাড়ি ফিরে এসে শায়ফের কাছে ক্ষমা চাও। নাহলে আমার পয়সার আশা করিস না। আমি এই মুহূর্তে ফিরেছি, এখনো ঠিকমতো উপভোগ করিনি। ধনী লোকের আনন্দময় জীবন এখনো ঠিকমতো ডুবে যায়নি। এখনই কোনোভাবেই বিয়ে করা চলবে না। লেসিয়াংমা, তুমি তো সত্যিই শেষ করে দিয়েছ। এই টাকা আমি কয়েকবার প্রাণ হাতে নিয়ে খেলেছি। স্যার, ফোনে ব্যস্ত হবেন না। চলো শুরু করি। ওহ, ওটা। আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? 19, বাবা খুব অসুস্থ, অস্ত্রোপচারের টাকা দরকার। আমি নতুন এই পেশায় এসেছি, আপনি আমার প্রথম ক্লায়েন্ট। না না না, আমি আসলে জানতে চাইছিলাম, যদি আপনার মতোই সুন্দর আকর্ষণীয় একজন ক্লায়েন্ট আপনার সেবা নেয়, কিন্তু সমস্যা হলো হঠাৎ তার টাকার একটু টানাটানি পড়েছে, আপনি কি তার সাথে 1 ঘন্টা সময় কাটাতে রাজি হবেন? শুধু সম্পর্কের কথা, ব্যবসার কথা নয়। গরিব হয়ে এসেছো খেলতে? আমাকে দয়াময়ী দেবী ভেবেছ নাকি? হ্যালো পুলিশ দাদা, আমি একজন সচেতন নাগরিক। আমি অভিযোগ করতে চাই। ছোকরা, টাকা না থাকার স্বাদ পেয়েছ তো? আবার ধনী সন্তানের জীবন ফিরে পেতে চাইলে শান্তভাবে ফিরে এসো। শায়ফের কাছে ভালোভাবে ক্ষমা চেও, তাকে খুশি করো, আর 1 বছরের মধ্যে বাচ্চা করো। হবে না, হবে না। তুমি ভাবছো আমার অ্যাকাউন্ট ফ্রিজ করলেই আমি গরিব হয়ে গেছি? আমি এখন অন্তত একজন লাখপতি। দোকান হি হি হি। এটাই তো ধনী সন্তানের জীবন। শুধু গায়ের গহনা বিক্রি করলেই যথেষ্ট। তোমার ব্যাংক কার্ড ফ্রিজ করে রাখো। গরিব হয়ে এসেছো খেলতে?
আমাকে দয়াময়ী দেবী ভেবেছ নাকি? আমি হারানো সম্মান ফিরে পাব। ভাই, এটা তো বন্ধ হয়ে গেছে কেন? শুনেছি কোন স্টেটের নাগরিক অভিযোগ করেছে। ওহ, 3 মাসের বেতন জমিয়ে এসেছিলাম একটু উপভোগ করতে। ওটাই সে? আমি 2 মাসের গোপন সঞ্চয় জমিয়েছি। আমি জানি কে অভিযোগ করেছে। আমি নিশ্চয় তাকে শাস্তি দেব। ডাকাতি! আহা! হ্যালো বাবা। আমি বাড়ি যাব, বাগদানের অনুষ্ঠান। আমার বাগদান। তুমি কি গাড়ি পাঠিয়ে দেবে? আমার কাছে ট্যাক্সি চালানোর টাকা নেই। ছোটবাবু, আপনি ফিরে এসেছেন। আপনি কোথায় গিয়েছিলেন? আমি একটু দান করেছি। তারপর একটু ন্যাজবিচার ছড়িয়ে দিয়েছি। এটা নিয়ে এখন কথা না বলাই ভালো। সেই ঝাং শিয়াও হুরা কেমন দেখতে? যদি সুন্দর না হয় তাহলে আমাকে আরো কিছু টাকা ধার দাও। আমি কয়েক মাসের জন্য বাইরে গিয়ে থাকবো। ছোটবাবু, আপনি বেশি ভাবছেন। সিয়াও হুয়া মেয়েটি খুব সুন্দর। সত্যি? মেয়ে সেলিব্রিটিদের মতোই সুন্দর। যদি চেহারা মোটামুটি হয় তাহলে একজন অলস ধনী সন্তান হয়ে থাকা। আমি সেটাও সহ্য করতে পারি, এটা অসম্ভব নয়। বাবা, দুষ্টু ছেলে, তুমি ফিরে আসতে জানো। শিয়াও হুজা বোন কই? বাপরে, প্রপিতামহী! তুমি কি চিৎকার করোয়? ওটা শিজাও হুজা বোন। এটাই আমার বাধ্যতা। তাহলে কি আমি প্রপিতামহীর সাথে? ইহি, শিয়াংমা কাকা। শিজাও হুজা। তোমাকে পরিচয় করিয়ে দিই। এটাই লিছেং ফেং দাদা। শিয়াও হুজা বোন, নমস্কার। আমার নাম লিছেং ফেং। শুনেছি চেংফেং দাদা আমাদের বিয়েতে খুব সন্তুষ্ট নন এবং পালাতে চান। না, এই ছেলেটা শুধু খেলতে ভালোবাসে। সেজদি ভবিষ্যতে অসন্তুষ্টি দেখায়, আমি প্রথমেই তার পা ভেঙে দেব। আমি নিজেই ভেঙে দেব। শিজাও হুজা, তুমি তাকে বিয়ে করতে পারবে না। শিজাও হুজা, তুমি কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। লিউদাবাজি, শিজাও হুজাকে? আমি চিনি না। তাহলে সে তোমার কাছে কেন আসছে? সে তুমি এই ওকে গঞ্জাল। শিজাও হুজার যোগ্য নও। ওই বিয়ে আমি মানি না। বাপরে, আজ তুমি বেশ বড়লোক হয়েছ। ভাই, আমরা কি চিনি? সিকিউরিটি গার্ড? তোমাদের এখানকার সিকিউরিটি গার্ড? আমাদের ডাইনের প্রধানকে আটকাতে যাও, বাইরে থাকা সবাই। আমাদের হাতে মারা গেছে। ডাইন ঠিক বলেছেন। ইনি আমাদের ড্রাগন কিং ডাইনের গ্রেটার চায়না অঞ্চলের প্রধান ডাইন। লিউবা। জিজাও হুজা মনে আছে 8 বছর বয়সে স্কুলে যাওয়ার পথে একজন ভিক্ষুকের সাথে দেখা হয়েছিল। সে তখন কয়েকদিন খায়নি, খুব ক্ষুধার্ত ছিল। রাস্তায় প্রায় মরতে বসেছিল। তুমি মনে পড়েছে। তুমি আমার কিনে আনা চিনির আঙুর আর চিপস কেটে নিয়েছিলে, আর আমার সব পকেট খরচ। বাহ, ভেবেছিলাম কোনো যোদ্ধা ফিরে এসে বিয়ে ভাঙছে। কিন্তু আসলে একজন ডাকাত। ডাইন, আপনি বলেছিলেন না এই ডাইনের স্ত্রী তখন আপনাকে দেয়া করে নিজে থেকে চিনির আঙুর আর চিপস দিয়েছিলেন এবং সব সঞ্চয় দিয়েছিলেন, তাই আপনি বেঁচেছিলেন। সীমান্তে গিয়ে ড্রাগন কিং ডাইনে যোগ দিয়েছিলেন। আমি তখন ক্ষুধার্ত ছিলাম। নিজে দেওয়া আর নেওয়ার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, কোনো পার্থক্য নেই। তাহলে ঠিকই তো। জিজাও হুজা, ওই 10 বছর ধরে আমি তোমার কথা ভেবেছি, দিনরাত চিন্তা করেছি। তাড়াতাড়ি ফিরে এসে তোমার সাথে থাকার জন্য আমি সীমান্তে প্রাণপণে শত্রু মেরে অগ্নিত যুদ্ধের কৃতিত্ব দেখিয়ে অবশেষে এই ড্রাগন কিং ডাইন গ্রেটার চায়না অঞ্চলের প্রধান ডাইনের পদে বসেছি। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত দেবী বানাব। হ্যালো, মানসিক হাসপাতাল। তোমাদের কয়েকজন রোগী পালিয়েছে। তাই নাকি? হ্যাঁ, ড্রাগন কিং ডাইনের প্রধান আর তার কয়েকজন সঙ্গী। ঠিকানা পাঠাচ্ছি। ওহো। এখন তোমাকে বিশ্ব বাঁচাতে হবে। এলিয়েনরা আক্রমণ করেছে। হ্যাঁ, আক্রমণ করেছে। দ্রুত। জিজাও হুজা, আমার জন্য অপেক্ষা করো। আমি আবার তোমার খোঁজে আসব। ড্রাগন কিং ডাইনের প্রধানকে বিরক্ত করার সাহস? এটাই তোমাদের মৃত্যুর পর। বুঝলি কি হয়েছে? তোমরা তো সেনাবাহিনীর পেশাদার কমান্ডো। কয়েকজন মানসিক রোগীকে আটকাতে পারছ না, ওরা নিয়ম মানে না।
প্রথমে বাগদানের অনুষ্ঠানের অতিথি সেজেছিল। তারপর পিছন থেকে আমাকে আক্রমণ করল। যাও যাও, হা হা হা, বদমাইশ, আজ তো বুদ্ধিমান ছিলে। একটা সুন্দর বাগদানের অনুষ্ঠান প্রায় কয়েকজন পাগলের হাতে নষ্ট হয়ে গেল। এই বদমাইশরা জিজাহুজা আখনি ভয় পাইনি তো? না, চেংফেং ভাইদের জন্য ধন্যবাদ। তিয়ালু, কিছুই না, কিছুই না। অতিথিরা, আপনাদের আমার বাড়িতে স্বাগতম। আজ আমার ছেলে চেংফেং ছাড়াও এবং বিশ্বদের পুত্রবধূ শিজাহুজার বাগদানের অনুষ্ঠান। আমার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করতে হবে। সেটা হলো আমি অবসর নিচ্ছি। বিশ্বতে জিয়াংমা গ্রুপ তাদের যুবকদের হাতে তুলে দেওয়া হবে। আমি পরিবারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাচ্ছি। সেটা তো বলাই বাহুল্য। চেংফেং ছেলেটি অবশ্যই উত্তরাধিকারী। শিয়াহুয়া বোন, তুমি নিশ্চিন্ত থাকো। আমি যখন পরিবারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাবো, জিয়াংমা গ্রুপের সিইও হয়ে গেলে আমি কখনোই বাইরে অন্য কারোর সাথে সম্পর্ক করবো না। সিইওর স্ত্রীর স্থান চিরকাল তোমারই থাকবে। কাকু কিন্তু বলেননি উত্তরাধিকারী তুমি হবে, তাই না? তুমি আগে কাকুর কথা শেষ হতে দাও। তার কি গোপনে আরেকটি সন্তান আছে নাকি? ভবিষ্যতের জিয়াংমা গ্রুপের উত্তরাধিকারী আমি শ্রেতনে বেছে নিয়েছি, তরুণ ও প্রতিভাবান, একেবারে ব্যবসায়িক প্রতিভা। সে হলো আমার ভবিষ্যতের পুত্রবধূ ওয়াং শিয়াহুজা। যুক্তি হংগট, স্যামফ্যাং ছেলেটি সত্যিই ব্যবসায়িক প্রতিভা নেই। আমি অবশ্যই জিয়াংমা গ্রুপকে নিয়ে একটি মহান প্রতিষ্ঠানে পরিণত করব। তাহলে আমি আবার পুরুষ উপনীতে পরিণত হলাম নাকি? শিজাহুজা, ওই ছেলেটি যদি পরে কথা না শোনে, তুমি কোনো সময় আমাকে ফোন করো। আমি সঙ্গে সঙ্গে বিমানে চেড়ে এসে তাকে শাসন করবো। কাকু নিশ্চিন্ত থাকুন, আমি চেংফেং ভাইয়ের উপর বিশ্বাস রাখি। সে আপনাকে হতাশ করবে না। কে আসলে নিজের সন্তান? তুমি এদি শিজাহুজার অর্ধেক ক্ষমতাও রাখতে, তবে আমি অত চিন্তা করতাম না। তুমি এদি পরে কথা না শোনো, আমি কোনো সময় ফিরে এসে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। তুমি কোথায় যাচ্ছ? ভুলে গেছি তোমাদের বলতে, আমি এইমাত্র বিদেশে একটি বান্ধবী খুঁজে পেয়েছি, সেখানেই একটি এস্টেট কিনেছি। আর কিছুক্ষণ পর আমি প্রাইভেট জেটে চেড়ে সেখানে চলে যাব। ভবিষ্যতে তোমাদের কোনো প্রয়োজন না হলে আমার জীবন উপভোগ করতে বিরক্ত করো না। বাহ, তুমি একা বেরিয়ে গিয়ে জীবন উপভোগ করছো। আমি সারা জীবন কষ্ট করেছি, এখন একটু উপভোগ করতে পারবো না। তাহলে এই পরিবার, ওই বাংলো আমি ইতিমধ্যে শিজাহুজার নামে লিখে দিয়েছি বিশ্বতে। এইটা তোমাদের বিয়ের ঘর, তোমাদের জন্য অপেক্ষা করছে। আমার সঙ্গে একটা মোটা তাজা নাতি হবে। আমি আমার বিদেশি বান্ধবী তোমাদের নতুন মাকে নিয়ে আবার তোমাদের দেখতে আসবো। শামাকেল রেস্ট ডিরেড। ভালো ছেলে, তাহলে আমি চললাম। শিয়াহুয়া বোন, তোমার খিদে পেয়েছে? রান্নাঘরে বলে দিই তোমার জন্য কিছু খাবার তৈরি করতে। খিদে পাইনি। ওহ চিয়াহুয়া বোন, বাইরের দৃশ্য তো খুব সুন্দর। চলো বাইরে গিয়ে একটু রেড ওয়াইন খাই। দরকার নেই। চিয়াহুয়া বোন, চিয়াহুয়া বোন। তুমি আমার বিছানায় শুয়ে আছো কেন? আমরা তো বাবাকে কথা দিয়েছি। শিশু তৈরি করব যাতে সে দ্রুত নাতি পায়। আমি বিকেলে গোসল করেছি, খুব পরিষ্কার। আসো। এখনই শুরু করছি।